চিন্ময় দাস সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে হিন্দুদের অধিকার আদায়ে সভা সমাবেশ করেছেন। এতে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। ইসকনকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংগঠনের বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ুই। স্বামীবাগ ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনায় ইসকনকে জড়ানোর চেষ্টা হচ্ছে। বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড নিয়ে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করার আহ্বান জানান তারা। এছাড়া রবিবার সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সরকার বৈঠক করবেন বলে জানান ইসকন বাংলাদেশের সদস্য বিমলা প্রসাদ দাস। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সকল ঘটনার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে শুনানি শেষে এই মন্তব্য করেন আদালত। আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে হাইকোর্ট সন্তুষ্টি প্রকাশ করে আরও বলেন, দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করছে, সামনেও করবে। ইসকন ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার 3টি মামলা করেছে। হাইকোর্টকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ সময় হাইকোর্ট জানমালের ক্ষতি যেন না হয় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ জানায় 33 জন গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত। সরকার যেন তাদের তৎপরতাটা জারি রাখে সে বিষয়ে বলেন হাইকোর্ট। এর আগে গতকাল ইসকন বিষয়ে রিট করেন একজন আইনজীবী। এদিকে ইসকন সম্পর্কে হাইকোর্টকে আজ পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপক্ষের। আদেশটা ছিল যে ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্র উপরে ছেড়ে দিয়েছে। যে আমাদের রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাতে কোনো প্রকার দাঙ্গা অথবা হিন্দু মুসলিম কেউ কাউকে আঘাত করতে না পারে সেভাবে যথেষ্ট সচেতন ছিল এবং সেটা সফল হয়ে এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ইসকনের ব্যানারে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি। যেহেতু প্রেসক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় মির্জা ফখরুল আরও বলেন, বিভক্তি তৈরি করে গণ অভ্যুত্থানের বিজয়কে ম্লান করা যাবে না। নীতিগতভাবে পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকার কথা বলেন বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা যাতে তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে হঠকারিতা থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন, এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এইটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরাও সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। আবারও রাজধানীর যাত্রাবাড়িতে দুর্ঘটনার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়িটি। গতকাল চট্টগ্রামের লোহাগড়ায় হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে ট্রাকের ধাক্কার ঘটনার পরদিনই চট্টগ্রাম থেকে ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়িতে হাসনাত আবদুল্লাহর গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, দুপুর 12টার দিকে যাত্রাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। গাড়ির ক্ষয়ক্ষতি হলেও তারা সুস্থ আছেন। এর আগে গত 15 বছর ধরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত এবং এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ চার দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে তারা বলেন, ইসলাম বা হিন্দুত্ববাদের নামে হোক কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্থান দেবে না দেশের ছাত্র জনতা। মানহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন। জামিনের বিরোধিতা করেন বাদী পক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন। গত ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন। ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে তার বিরুদ্ধে এই মামলা করা হয়।